সুপ্রিয় দর্শক শ্রোতা, ৬টি কারণে আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করিয়ে দেন। সেই ৬টি কারণ কি কি? তাহলে বাংলাদেশ কি অচিরেই মরুভূমির দেশে পরিণত হতে যাচ্ছে, নাকি বাংলাদেশের মানুষ সেই ৬টি অপরাধের সঙ্গে জড়িত আছে? তো আসুন আমরা জেনে নেই আসলে কি সেই ৬টি অপরাধের সঙ্গে মানুষ জড়িয়ে আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ মুখ নিঃসৃত বাণী, এটা ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন ৬টি অপরাধ, ওই দেশের মানুষ যখন ৬টি কাজ করবে, তখন আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করিয়ে দেন। কিন্তু বৃষ্টি তখন এই কারণেই তিনি শুধুমাত্র দেন যে মানুষ ছাড়াও আরও অন্য অন্য প্রাণী রয়েছে, কীট পতঙ্গ, গবাদি পশু, চতুষ্পদ জন্তু, এছাড়া হিংস্র প্রাণী, বিভিন্ন প্রাণী, এদের ওসিলা করে বৃষ্টিটা দেওয়া হয়, যাতে করে জমিন তরুতাজা হয়, এরা জমিন থেকে খাদ্য উৎপাদন আবার পায়। কোরআন কারিমে সূরা আল বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা বললেন, ওয়ানজালনা মিনাস সামাই মাআ ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আর তিনি সে আল্লাহ যিনি আসমান থেকে বৃষ্টিকে তোমার জন্য দেন, আর যেই বৃষ্টির দ্বারা জমিনকে, মরা জমিন আবার ভিজিয়ে আবার তরুতাজা হয়ে সেখান থেকে সব কিছু আল্লাহ তাআলা নতুন করে আবার তিনি উজ্জীবিত করেন, সব কিছু করিয়ে দেন। এজন্য সে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ভরসা, একই বিশ্বাস করতে হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সেই অপরাধগুলো জেনে নেই, যে অপরাধগুলোর কারণে আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করিয়ে দেন। তো সেই অপরাধের মধ্যে ১ নম্বর যে অপরাধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে ওই দেশের মানুষ যখন অশ্লীলতা বেশি করে ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে রহমতের মুখকে সরিয়ে নেন। প্রকাশ্যে অশ্লীলতা, তো প্রকাশ্যে অশ্লীলতা তখনই ছড়িয়ে পড়ে যখন মানুষ পশুত্বের পর্যায় থেকে আরও নিম্নে চলে যায়। এর কারণ হচ্ছে যে পশুকে আল্লাহ তাআলা বোধ শক্তি, জ্ঞান শক্তি দেননি, আকল দেননি, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন। এরপরও মানুষের আয়া ভায়া, লজ্জা, শরম, লাজ শরম বলতে যখন কিচ্ছু থাকবে না, মানুষের দিন দিন প্রকাশ্যে এই পাপাচারিতা, অশ্লীলতা বাড়িয়ে চলবে। মানুষ নিজের ইজ্জতকে কিছু মনে করবে না, নিজের সম্মানকে কিছু মনে করবে না, অপর মানুষকে হ্যারাসমেন্ট করতে কিচ্ছু মনে করবে না। তখন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে এই রহমতকে সরিয়ে নেবেন, বৃষ্টিকে বন্ধ করিয়ে দিবেন। তা আজ দেখুন, এই যে ১০০ ভাগ মিলে গেছে, ও প্রকাশ্যে যে সমস্ত অশ্লীলতা দিন দিন ছড়িয়ে পড়তেছে। আজ নারী সমাজ তাদের অধিকারের নামে বিভিন্ন ইসলামের অনৈতিক আল্লাহ তাআলার বিরোধিতায় নেমেছে, যে আমরা এই করব, এই করব, এই পোশাক পরবো, এইটা পরবো না, আমাদের ইসলাম এইটা বাধা দিয়েছে, এইটা করতেছে। তো এই ধরনের বিভিন্ন যখন মানুষ প্রকাশ্যে অশ্লীলতা নেমে পড়বে, তখন দেখবেন আজকে সোশ্যাল মিডিয়াতে এমন এমন সব অশ্লীল ভিডিও, এমন এমন সব অশ্লীল কার্যক্রম শুনেছি, যেগুলো দেখার মতো না। একজন ইমানদার ব্যক্তির চোখে পড়লে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি পড়তে শুরু করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই যদি এই প্ল্যাটফর্মটা নিয়ে থাকে হাতের মধ্যে, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ছাড়া ওরা আর অন্য কিছু পড়ানো হবে না। এই জন্য এটা যখন ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা ওই দেশের মধ্যে বৃষ্টিকে বন্ধ করে দেন। নাম্বার ২, এমন কিছু পাপ যা পূর্বের মানুষেরা কোনো দিন করেনি। তো এমন কিছু পাপ, এটা কি? মিডিয়া জগতে আজকে দেখুন, নারীরা যে হারে প্রকাশ্যভাবে বিলীন করিয়ে দিচ্ছে তাদের সমস্ত কিছুকে, এগুলো ইতিপূর্বে দেখা যায়নি। ইতিপূর্বে যারা বয়স্ক মেয়ে নারী ছিল, তারা অন্য কোনো অপর পুরুষ অপরিচিত দেখলে তারা তাদের কাপড়টাকে আস্তে করে এরকমভাবে মাথার মধ্যে দিয়ে তারা অন্যদিকে গোপনে ঢেকে যেত। কিন্তু আজ সেটার বিপরীত, এই পাপ কোনোদিন করেনি আমাদের ইতিপূর্বের পুরুষেরা, কোনোদিন করেনি এগুলো। যেটা বেহায়াপনা বেশি এই যে চলতেছে প্রকাশ্যভাবে, মানুষকে হত্যা করা, বিনা দোষে মানুষকে হত্যা করা, মানুষকে কিডন্যাপ করা, মানব পাচার করা, মানুষকে বিক্রয় করা, চুরি করে এরপরে রাস্তা ছিনতাই করা, যেগুলো ইতিপূর্বে মানুষ করেনি, এটাও আজ বেড়েই চলেছে। এই কারণে সামান্য কিছু টাকার জন্য মানুষকে হত্যা করতেছে, মানুষকে অনেক কিছুই করতেছে, বোবা বানিয়ে ফেলতেছে এগুলো কারণে। এরপরে নাম্বার ৩, ওজনে কম বেশি করলে ওই দেশের মানুষ যখন জনগণকে, ক্রেতাকে ওজনে কম বেশি দিয়ে ঠকাবে, এইটা। তো এমন কিছু পণ্য রয়েছে যেগুলো ওজনও করা যায় না, যেমন কাপড়, এটার কোনো ওজন হয় না, এটা এমনি বিক্রি। কিন্তু এই কাপড় যতটুকু একটা ক্রেতার কাছে মূল্য নেওয়া হয়েছে, সেই মূল্য অনুযায়ী ওই কাপড়ের মধ্যে পুরাপুরি যতটুকু সুতা
বা তার ফিনিশিং দেওয়ার কথা ছিল ততটুকু ফিনিশিংয়ের নয়। এটা ওজনের কম বেশির মধ্যে পড়িয়ে যাবে। এরপরে ধরেন একটা ঔষধ, যতটুকু তার মধ্যে মেডিসিন থাকার প্রয়োজন ততটুকু নাই। একটা কীটনাশক, কৃষক নিয়ে তার জমিতে কীটনাশক সার এগুলো সেচ দিয়ে তার উৎপাদিত ফসলকে সে উৎপাদন করবে, কিন্তু ন্যায্য মূল্য দিচ্ছে কৃষক, আর তার হাতে যে মেডিসিন, কৃষকের হাতে যে সারটা পৌঁছতেছে, এটা যতটুকু পরিমাণ মেডিসিন থাকার দরকার ততটুকু নাই। একজন ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, তিনি কম দিয়েছেন। এই কারণে এটাও ওজনের কম বেশির মধ্যে। তো এগুলো যখন ওই দেশের লোকজন করবে তখন দেখা যাবে যে ওই দেশের মধ্যে আল্লাহ তাআলা রহমতকে ফিরিয়ে নেবেন। এরপরে নাম্বার 4, শাসকের পক্ষ থেকে যখন নিরপরাধ মাজলুম লোকের উপর জুলুম চাপিয়ে দেওয়া হবে, জুলুম করা হবে। তো ঠিক আজকে দেখুন যে মানুষকে এমনি কিছু প্রকাশ্যে না বললেও যে আমাদের দেশের যিনারা শাসক আছেন তাদের এইটা দৃষ্টি দেওয়ার দরকার যে সাধারণ লোকজন বা সাধারণ একজন শ্রমিক তিনি সারা দিনে যা আয় করেন তা দিয়ে যেন তার পরিবার তিনি চলতে পারেন, কিন্তু বাজারে যায় যে হারে তার নিত্য প্রয়োজনের জিনিসের মূল্য হু হু করে বাড়তেছে, তার সারাদিনের এই পরিশ্রমের টাকা দিয়ে তার এটা কিনাটা অসম্ভব হয়ে পড়েছে। মানুষ নাভিশ্বাস ফেলতেছে, মানুষ এই জুলুমের মধ্যে পড়িয়ে গিয়েছে। এই কারণে এইটা একটা জুলুম। এই জুলুমের যদি কোনো প্রতিকার শাসক গোষ্ঠী না করে, আল্লাহ তাআলা ওইখান থেকে তার রহমতকে বৈমুখ হয়ে নেন, উঠিয়ে নেন। এরপরে আল্লাহ সাল্লাম বললেন 5 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে মানুষ, শাসকগণ বিশেষ করে তাদের অঙ্গীকারকে যখন ভঙ্গ করিয়ে দিবে। তাদের অঙ্গীকার কি ছিল? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে অঙ্গীকারটা কি ছিল? সেই অঙ্গীকার যখন পুরাপুরি ওই অঙ্গীকারটা রাখবে না, ভঙ্গ করে ফেললো, ওয়াদাকে নষ্ট করে ফেললো, তখন আল্লাহ তাআলা ওই শাসক গোষ্ঠী বা ওই দেশ থেকে তাদের উপর থেকে এই রহমতগুলো উঠিয়ে নেবেন। এরপরে 6 নম্বর যে বিষয়, আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী, মানে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম দিলেন, এই কোরআনুল কারীম অনুযায়ী যারা ইমানদার মুসলিম, এটা শাসক নিম্ন পর্যায়ে থেকে সব শ্রেণীর মানুষ তারা যখন এটাকে না চলাফেরা করবে, তখন আল্লাহ তাআলা এই অপরাধের কারণে বৃষ্টিকে বন্ধ করে দিতে চান, বৃষ্টিকে বন্ধ করে দেন। এই জন্য দেখুন যে 2000 আমরা দেখেছি 23 সালের ঠিক ভরা মৌসুমে বর্ষায় যখন জুন জুলাই, বিশেষ করে আষাঢ় শ্রাবণ বৃষ্টি হওয়ার প্রয়োজন, বৃষ্টি হয়নি, ছিল না। এটা হয়েছে অন্য সময় টাইমে, পরবর্তীতে হয়েছে। যখন কোনো দেশের মধ্যে বৃষ্টি না হয়, মরুভূমি হয়ে যায়। তো মরুভূমি কোন এলাকাটা? যখন কোনো এলাকার মধ্যে, ওই দেশের মধ্যে একই দিক থেকে বাতাস প্রবাহিত হয়, তখন বাতাসের সাহায্যে ওই মাটির সমস্ত রসগুলোকে শুকিয়ে চলে যায়, তখন ওই দেশের মধ্যে শোষণ, মরুভূমি পড়ে যায়। তো পৃথিবীর সবচাইতে মরুভূমি এলাকা বলা হয় আফ্রিকার সাহারা প্রান্ত। এই সাহারা মরুভূমি যেটা নাম, এটাকে সবচাইতে বড় মরুভূমি বলা হচ্ছে। এটার আয়তন হচ্ছে 90,000 বর্গ কিলোমিটার। এত বড় মরুভূমি এলাকা পৃথিবীর আর কোথাও নেই, যেটা আফ্রিকার সাহারা মরুভূমি বলা হচ্ছে। তো সেখানে শুধু গম, খেজুর এছাড়া অন্য কিছু উৎপাদন হওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের বাংলাদেশ শস্য শ্যামল, সজলা সফলা, সব কিছু আমাদের রঙিন, এই সবুজ শ্যামল এই দেশের মধ্যেও ঠিক রকম বৃষ্টি হচ্ছে না। কেননা এটা যে আমরা আজকে 6 অপরাধের কথা আজকে আলোচনা করলাম, যেই 6টি অপরাধ যখন ওই দেশে মানুষ করবে, আল্লাহর রাসূলের মুখসৃত বাণী। আবারও বলতেছি, সহিহ ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টা অপকর্ম যখন মানুষ করবে, তখন তাদের কাছ থেকে আল্লাহ তাআলা সব কিছু রহমতকে উঠিয়ে নেবেন। এই 6টা অপকর্ম বা 6টা অপরাধ আমরা আবারও বলি, প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে 1। দ্বিতীয় নম্বর, এমন কিছু পাপ মানুষ আরম্ভ করে যেই পাপটা ইতিপূর্বে যারা করেনি। এরপরে নাম্বার 3, ওজনে কম বেশি করলে, ব্যবসায়িকরা ক্রেতাকে ঠকাইলে। নাম্বার 4, শাসকের পক্ষ থেকে অন্যায়ভাবে মাজলুম লোক জুলুম হয়ে পড়লে। নাম্বার 5, আল্লাহ রাসূলের কর্তৃক দেওয়া সেই ওয়াদাকে ভঙ্গ করলে, শাসক গোষ্ঠী বা শাসকের নিম্ন শ্রেণী, আমলা কামলা যারা আছে সবাই। নাম্বার 6, আল্লাহর বিধান অনুযায়ী মানুষ না চলে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই 6টি অপরাধ থেকে বা 6টি অপকর্ম থেকে আমরা সকলে বিরত থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, বিরত থাকার তৌফিক দান করুন। এই কামনায় আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।